আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা কোরিয়ান ভাষার বেসিক একটি গ্রামার মিয়নসো বা মিয়নসো নিয়ে আমরা আলোচনা করব। মিয়নসো বা মিয়নসো মূলত কোথায়, কখন এবং কীভাবে ইউজ করা হয় সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা একটি স্লাইড তৈরি করেছি। সেটি দেখলে আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। মিয়নসো বা মিয়নসো কোরিয়ান ভাষার এমন একটি ব্যাকরণ যা ব্যবহার করে দুটি সচল কাজ বা সচল ঘটনাকে একই সাথে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আমরা মিয়নসো বা অমিয়নসো গ্রামারটি ইউজ করে থাকি। এটি মূলত এটির গঠন হচ্ছে ভার্বের সাথে বসে যে ভার্বটি রয়েছে সেই ওয়ার্ডের যদি বাস্টিম থাকে সেক্ষেত্রে আমরা অমিয়নসো যোগ করে সেন্টেন্স তৈরি করব, আর যদি বাস্টিম না থাকে সেক্ষেত্রে আমরা মিয়নসো যোগ করব। আর এই গ্রামারটি মূলত ব্যবহার করা হয় দুটি সচল ক্রিয়া একই সাথে ঘটে। সেক্ষেত্রে আমরা এই গ্রামারটি ব্যবহার করে সেন্টেন্সটিকে আরো সুন্দরভাবে সাজাতে পারি। তো আমরা কয়েকটি উদাহরণ দিয়েছি, আপনারা উদাহরণগুলো দেখলে সহজে বুঝতে পারবেন। যেমন, আমি গান শুনতে শুনতে পড়াশোনা করি। সেক্ষেত্রে কি একই সাথে দুটি কাজ চলমান রয়েছে, যেমন উমাগু ধর্মীয়ংশ খংবিহে। থুত্তা হচ্ছে সোনা, এর সাথে দা বাদ দিয়ে আমরা থুরুর সাথে যেহেতু বাসচিম আছে সেক্ষেত্রে আমরা অমিয়ংশ ইউজ করেছি। উমাগ মানে হচ্ছে গান, থুত্তা মানে হচ্ছে সোনা, খুংবাহাদা মানে হচ্ছে পড়াশোনা করা। দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে উন্দু হামিয়ংশ নুরুল ঘুরেও, মানে ব্যায়াম করতে করতে গান গাই। নুরে মানে হচ্ছে গান, উন্দু হাদা মানে হচ্ছে ব্যায়াম করা। হাদা যেহেতু কোনো বাস্তিম নেই সেক্ষেত্রে আমরা মিয়ংশ ইউজ করেছি। তৃতীয় সেন্টেন্সে রয়েছে যে ছিনগো ইয়াগি হামিয়ংশ ভাবুল মগস্বয়, মানে বন্ধুর সাথে কথা বলতে বলতে ভাত খেয়েছিলাম। পরের সেন্টেন্সে রয়েছে যে আইরুল ছোরভূমি অংশ সেগুলো রয়েছে, মানে শিশুর যত্ন নিতে নিতে বই পড়েছিলাম। কিরুল খরমি অংশ জনহাস্য, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফোন করেছিলাম। আর মূলত এই গ্রামারটি আগেই বলেছি যে দুটি সচল ক্রিয়া যখন একই সঙ্গে ঘটে সেন্টেন্সটিকে আরো সুন্দরভাবে সাজানো হয়, সেক্ষেত্রে আমরা এই গ্রামারটি ইউজ করে থাকি।